আওয়ামী লীগের ইতিহাস এই দেশে গণতন্ত্র হত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাসবাদীদের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস মাফিয়া তন্ত্র সৃষ্টি করার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস দর্শনে সেঞ্চুরি সৃষ্টি করার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হেলিকপ্টার থেকে গুলি করে এই দেশের নিরস্ত্র নিরহ জনগণকে হত্যা করার ইতিহাস। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যে সমস্ত সংস্কারগুলো ঐক্যমত্য কমিশনের ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হয়েছে, আমরা একমত হয়েছি, তার মধ্যে বহু সংস্কার আছে যেগুলোর জন্য সংবিধান সংস্কার করতে হবে না, সংশোধন করতে হবে না। সেই সমস্ত সংস্কারগুলো এখনই বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে। তারা বিভিন্ন অধ্যাদেশ জারির মধ্য দিয়ে, নির্বাহী আদেশ প্রণয়নের মধ্য দিয়ে এবং অন্যান্য অফিস আদেশের মধ্য দিয়ে সেই সমস্ত সংস্কার সাধন করুন। আপনাদের সেই স্বাধীনতা জনগণ দিয়েছে। কিন্তু যে সমস্ত সংশোধনীগুলো, সংস্কারগুলো সংবিধানের সাথে সংযুক্ত, সম্পর্কিত, সেই সমস্ত সংশোধনীগুলো কেবলমাত্র জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটি নির্বাচিত রাজনৈতিক সরকার এবং সংসদে কেবল সেটা বাস্তবায়ন করার উপযুক্ত প্রমাণ। আমরা সেই কথা বলছি, আসুন আমরা আলাপ আলোচনা করি। আমাদের মধ্যে যদি কোনো পন্থা বের হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে, যে সংস্কার সংশোধনীগুলো আমরা গ্রহণ করতে পারি আইনানুগভাবে, বৈধভাবে এবং সাংবিধানিক প্রক্রিয়ায়, আমরা সেই পন্থাটা নির্ধারণ করি। যারা আজকে পিআর পদ্ধতির ইলেকশন না হলে নির্বাচন না করার একটি ঘোষণা দিচ্ছে, যারা বলছে পিআর চাই উচ্চ কক্ষে নিম্ন কক্ষে, তারা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছে। যারা গতকালকে বলেছে, একটি রাজনৈতিক দলের একটি সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম, যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আগামী 2026 ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।